তাদেরকে ভুলে গেলে চলবে না। আমি এই বলে বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম স্মরণ করছি যিনি আপনি আমার সৃষ্টিকর্তা পালন করতেন নির্যাতা আল্লাহ তাআলাকে। তারই সাথে সাথে স্মরণ করছি আকামে নামদার প্রচারে মদিনা মাহবুবী বিয়া দিদারপুর শাহমেনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই সাথে সাথে স্মরণ করছি ফিলিস্তিনের মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা তাদের উপরে সুদৃষ্টি দান করুক। তারই সাথে সাথে স্মরণ করছি মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা, যারা ছোট ছোট সোনামণিরা যারা ফ্যাসিস্ট খুনির হাসিনার পুলিশ সেখানে নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করে দিয়েছে। আপনারা দেখেছেন যে গাড়ির মধ্যে করে একটি বোন চলে যাচ্ছে, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। বোন বলতেছে আমার ভাই বাড়িতে আছে, তাকে আমি তালা দিয়ে আসছি, আমাকে ছেড়ে দেন। কিন্তু তাদের দয়া হলো না। আপনারা দেখেছেন 4 বছরের শিশু আব্দুল হাদ, 11 বছরের শিশু গুপ্রাই এবং মোহাম্মদ হোসেন 10 বছর, এইসব অসংখ্য অগণিত বাচ্চারা তারা এই দেশের জন্য ছাত্রের পরীক্ষা দিয়েছে, ঢাকাতে আন্দোলন গিয়েছে এবং তাকে পুলিশে গুলি করছে। গুলি করার পরে তাকে হসপিটালে নিয়ে গেল, কোন হসপিটাল তাকে চিকিৎসা দিল না। দেখেন কত পাষাণ মানুষ। এমন অসংখ্য মানুষ আছে যাদের বিশাল বিশাল সম্পত্তি, কিন্তু ছোট্ট সেনামণিরা এমন একটা আনাস, শহীদ আনাসের একটা চিঠি যখন পড়বেন হৃদয়ে অস্ত্র চলে আসবে, চোখ দিয়ে অস্ত্র চলে আসবে। শহীদ আনাস তার চিঠি রেখে গেছে, মা আমি চলে যাচ্ছি দেশের জন্য, ওই তো আমি আর ফিরতে পারবো না, মা আমার জন্য তুমি দোয়া করিও। মার একটি সন্তান শহীদ আনাস, সেই দেশের জন্য জীবন দিয়ে গেছে। আপনারা যারা আছেন, আমার মনে হয় এখানে সবাই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আমরা চাই এমন একটা দেশ গঠন হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই শান্তিভাবে বসবাস করবে। কিন্তু যারা